আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 87 থেকে 89 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 অ্যাক্টিভিটি 6.3.5 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, পেজ 87, 88 এবং 89। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 6.3.5, read the informal writing part in the box in activity 6.3.3 and then read the following informal text. নিচের বক্সে দেওয়া অ্যাক্টিভিটি 6.3.3 এর উপরে ইনফর্মাল রাইটিংয়ের অংশটি পড়ো, তারপর নিচের ইনফর্মাল টেক্সটটি পড়ো। দেখো এখানে কি আছে। খালেকস অ্যাসপিরেশন মানে কি? মানে হচ্ছে খালেকের আকাঙ্ক্ষা। হাই, মাই নেম ইজ খালেক। এই যে আমার নাম হচ্ছে খালেক। আই এম 12 ইয়ার্স ওল্ড। আমার বয়স 12 বছর। আই লিভ ইন এ স্লাম ইন কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই মাদার। নিয়ার, হ্যাঁ, মানে কি? আমি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একটা বস্তিতে থাকি। উইথ মাই মাদার, 2 লিটল ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার। আমার মা, আমার 2 ভাই এবং আমার বোনের সাথে। আই হ্যাভ নট সিন মাই ফাদার। আমি আমার বাবাকেই দেখিনি। মাই মাদার ইজ এভরিথিং টু মি। আমার মাই হচ্ছে আমার কাছে সব কিছু। এটা হচ্ছে প্রথম প্যারাটা আমরা পড়লাম। তারপর কি আছে? নট শিওর হু ইনসিস্টেড অন মি বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস। কে আমাকে জোর করেছে এটা আমি নিশ্চিত নই, তবে আমি গত কয়েক মাস ধরে অর্থ উপার্জনের জন্য কাজ করেছি। আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার। আমি মনে করি আমার মাকে সাহায্য করতে আমি চেয়েছিলাম। ফার্স্ট, প্রথমে আই ট্রাইড টু ওয়ার্ক অ্যাজ এ পোর্টার ইন এ মার্কেট নিয়ার কমলাপুর রেলওয়ে স্টেশন। প্রথমে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে একটা বাজারে কুলি হিসেবে কাজ করি। পোর্টার মানে কি? পোর্টার মানে হচ্ছে কুলি, ঠিক আছে? তারপর কি আছে? দ্য ওয়ার্ক ওয়াজ টু হার্ড ফর মি। তবে এই কাজটা হচ্ছে করতে আমার খুব কষ্ট লেগেছিল বা খুবই কষ্টকর ছিল এই কাজটা। দেন তারপর আই স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ এ হেল্পার ইন এ মোটর গ্যারেজ। তারপর আমি একটা মোটর গ্যারেজে সহকারী হিসাবে কাজ শুরু করেছিলাম। হেল্পার মানে কি? সহকারী। ইট ওয়াজ টু রিস্কি ফর মি অ্যান্ড ওয়ান্স আই কাট মাই পাউন উইথ এ শার্প নেল। কী বলা আছে? যেটা হচ্ছে খুব রিস্কি বা ঝুঁকিপূর্ণ ছিল আমার জন্য, এবং একটা সময় বা কোনো একদিন আমি হচ্ছে ধারালো পেরেক দিয়ে আমার হাতের তালু কেটে ফেলেছিলাম। মাই পাউন মানে কি? হাতের তালু, আর শার্প নেল ধারালো ছুরি, ধারালো পেরেক দ্বারা, ঠিক আছে? সো মাই মাদার টোল্ড মি টু লিভ দ্যাট জব। তাই আমার মা আমাকে সেই কাজটি ছেড়ে দিতে বলেছিলেন। তা আমরা হচ্ছে এটা পড়লাম। এরপর দেখো কী লেখা আছে। নাও আই ওয়ার্ক ইন এ রেস্টুরেন্ট। এখন আমি একটি রেস্টুরেন্টে কাজ করি। আই বিগিন মাই ওয়ার্ক অ্যাট 6 AM। আমি সকাল 6টায় আমার কাজ শুরু করি। বিগিন মানে কি? শুরু করা। সামটাইমস আই ওয়াশ ডিশেস, সামটাইমস আই ওয়াইপ টেবিলস অ্যান্ড সুইপ ফ্লোরস অ্যান্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার। কী বলা আছে? যে মাঝে মাঝে আমি হচ্ছে আই ওয়াশ ডিশেস মানে হচ্ছে থালা বাসন ধুই। তারপর হচ্ছে কি সামটাইমস আই ওয়াইপ টেবিলস মানে আমি হচ্ছে মাঝে মাঝে টেবিল মুছি। অ্যান্ড সুইপ ফ্লোরস মাঝে মাঝে আমি হচ্ছে মেঝে ঝাড়ু দিই। অ্যান্ড সামটাইমস আই সার্ভ ওয়াটার মাঝে মাঝে আমি পানি পরিবেশন করি। হোয়াট আই আর্ন ইজ নাথিং কম্পেয়ার টু দ্য ওয়ার্ক আই ডু। তবে আমি যে কাজ করি সে তুলনায় আমি যা আয় করি তা কিছুই না। মানে কাজ করি অনেক বেশি কিন্তু আয় করি খুবই কম। অ্যাজ দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি। যেহেতু এখানে হচ্ছে নির্দিষ্ট কোনো বেতন নেই আমার জন্য। আই অলওয়েজ গেট এ লিটল অ্যামাউন্ট অফ মানি। আমি সবসময় খুবই অল্প পরিমাণে টাকা পাই। বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ। কিন্তু আমার যিনি এমডি আছেন তিনি আমাকে খুব পছন্দ করেন। Many children like me come to the restaurant with their parents with a view to eating food. আমার মতো অনেক শিশুই খাবার খাওয়ার জন্য তাদের মা বাবার সাথে এই রেস্টুরেন্টে আসেন। সিইং দেম মানে তাদের দেখে। আই সামটাইমস উইশ যে আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি।
তাদের দেখে আমার মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমি যদি সেই সুযোগটা পেতাম। অপরচুনিটি মানে কি? সুযোগ। দেয়ার ইজ এ স্কুল জাস্ট অপোজিট দ্য রেস্টুরেন্ট আই ওয়ার্ক ইন। আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার অপোজিটে বা তার বিপরীত দিকে একটি স্কুল বা বিদ্যালয় আছে। I see the students come and go, studying, playing and having fun with each other. আমি ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের আসা এবং যাওয়া, স্টাডিং তাদের পড়াশোনা, প্লেয়িং তাদের খেলাধুলা, অ্যান্ড হ্যাভিং ফান তাদের একে অন্যের সাথে মজা করার, হ্যাভিং ফান উইথ ইচ আদার, এই জিনিসগুলো আমি দেখি। আই ফিল স্যাড দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি। তো আমি খুবই কষ্ট পাই বাবা, আমার খুব খারাপ লাগে আমি যখন তাদেরকে দেখি, কারণ আমার হচ্ছে সেই অপরচুনিটি বা সেই সুযোগটা কিন্তু আমার নেই। ইয়েস্টারডে গতকাল আই ওয়াজ টকিং টু মাই মম অ্যাবাউট গোয়িং টু স্কুল। আমি আমার মায়ের সাথে স্কুলে যাওয়া নিয়ে কথা বলছিলাম। ওয়ান ডে উই অল মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ানা গো টু স্কুল। একদিন আমি, আমার ভাইয়েরা, আমার বোন, সবাই আমরা বিদ্যালয়ে যেতে চাই। সামডে উই উইল গো শিওরলি। তো কোনো একদিন আমরা নিশ্চয়ই যাব। তো মার সাথে হচ্ছে এই নিয়ে আমি কথা বলছিলাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে এতক্ষণ পড়লাম কি খালেকস অ্যাসপিরেশন, মানে খালেকের যে আকাঙ্ক্ষা সে সম্পর্কিত টেস্ট পড়লাম। এটা ছিল 6.3.5। এরপর কী বলা আছে দেখো 6.3.6-এ। নাও ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই 5 সেন্টেন্সেস উইথ ইনফর্মাল ফিচার্স ইউজড ইন দ্য টেক্সট অ্যাবাভ। এখন হচ্ছে তোমাকে দলে আলোচনা করে উপরের যে টেক্সটটি আমরা তখন পড়লাম এই টেক্সটটি থেকে হচ্ছে তোমাকে 5টা বাক্য চিহ্নিত করতে হবে যেখানে হচ্ছে কি ইনফর্মাল ফিচার্স ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। ওয়ান ইজ গিভেন ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল। তোমার জন্য এখানে উদাহরণ হিসেবে একটি করে দেওয়া হলো, খেয়াল করো কী আছে। ইনফর্মাল সেন্টেন্স এখানে একটা আছে যে সেটা হচ্ছে কি মাই নেম ইজ খালেক, আই এম 12 ইয়ার্স ওল্ড। এখন এটা যে ইনফর্মাল কেন, ফিচার্স অফ ইনফর্মাল রাইটিং ইউজড, এখানে কি ইনফর্মাল কেন সেটার কারণটা লেখা হয়েছে। কারণ কি পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ, যেমন ফার্স্ট পার্সন ইজ ইউজড, যে আই মানে আমি নিজে, অর্থাৎ কথক নিজে এখানে হচ্ছে তার গল্পটা বলছেন, এই জন্য এটা কি একটা ইনফর্মাল রাইটিং, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এই ছকে হচ্ছে আমাদের আরও 4টা বা 5টা খালি ঘর আছে, এগুলো আমাদের পূরণ করতে হবে। তো এগুলো আছে 89 এবং 90 পৃষ্ঠায়, যা নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করব। তো পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা আজকে এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, অ্যাক্টিভিটি 6.3.5 অর লিসন 6.3.5, পেজ নাম্বার হচ্ছে 87, 88 এবং 89। তো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।